তো আমরা এখন বেরোচ্ছি একটা খুব ইম্পর্টেন্ট কাজে, যেটা বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে বলবো আমি কোথায় বেরোচ্ছি। আর বাবুকে নিয়ে যাচ্ছি, ওকে ভালো একটু আগে উঠলে না মা খাইয়ে দিত, এক্ষুনি উঠেছে বলে ওকে রেডি করে নিয়ে যাচ্ছি। খাওয়ার ব্যাগে নিয়ে নিয়েছি, স্কুটিতে যেতে যেতে খাবো। দেখো ও ঘুরে দেখো কি দেখবে, দেখো ওর ফটো দেখছিল এখানে, বল ও মেরা বাল থা ই মেরা বাল নাই হ্যাঁ টাকলা হ্যাঁ। একে টিপ পড়ানো না, একে ঘুমিয়ে থাকলে আমাকে টিপ পড়াতে হয়, ঘুমিয়ে থাকলে বাচ্চাদের বলে টিপ পড়াতে হয়, কিন্তু আমাকে একে তাই করতে হয়, নাহলে টিপটা পড়াতে পারি না। চাঁদ উঠেছে, চাঁদের মাথায় চাঁদ উঠেছে। এই কেন জানি না, খুব অবেলায় ভাত খেয়েছি বলে কি, আমি তো অবেলা খেলে আমার শরীর খারাপ করে না, তাও যেন কি শরীরটা খারাপ লাগছে, অম্বল হচ্ছে। শরীর আমারও খারাপ লাগে। তোর তো না, তুই বলছিস অবেলা তোর খাওয়া অভ্যেস, কিন্তু আমার তো সব কিছুই অভ্যেস, আবার অল টাইম আমার খাওয়া অভ্যেস, এই নয় যে এখন খাবো না পরে খাবো, ওই নয়। তো আমরা চলে যাচ্ছি, ফোন করে জিজ্ঞেস করে শিওরিতে এসেছি, এবার দেখি পাই কি না, কি পাই সেটা শেয়ার করবো কালকে, কিন্তু আপাতত নিতে পারি কি সেটা দেখি। দেখে সামনে সাইকেল আছে, ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে করছে, ঠান্ডা না, কালকে আইসক্রিম খেয়েছে তুমি। আজ তো নেওয়া হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে, একটু এবার ডিসকাউন্টের ফলা চলছে, এগুলো দেখে না পুরো সোনা সোনা লাগছে না, এগুলো সোনা সোনা আছে, আমার আসলে খুব ইচ্ছে। কি গো না কিছু দেবো, ওটা দেখো ডিসকাউন্ট দাও। ডিসকাউন্ট নিচ্ছে আমি। বাবুকে এখন নতুন টুপি কিনে দিয়েছি স্টাইল দিয়ে, তুই কি খুশি? মাকে ভিডিও কল করে দেখাচ্ছি ওই জন্য, মাও এইসব খুব পছন্দ করে এই দেখে। ভালো লাগে টুপিটা? আমি ভালো লাগছে হ্যাঁ। মা কি খুশি, মা খুব পছন্দ করে এইসব। আমি কবে থেকে খুঁজছিলাম পাইনি, যে কত দাম। আচ্ছা সিরিয়ালে এসে দেখি কম দাম, 130 টাকা পাওয়া যাচ্ছিল, তোমরা 150 টাকা নিয়েছে, এটা নিয়েছে। ভালো লাগছে টুপিটা। এবার বাইরে বেরোবে টাকটা তো গরম হয়ে যাবে, হ্যাঁ ও কথা বলার ফোনটা ধরে কাটবে। তো আমি কি কি নিয়েছি, আমি কিছু আনিনি, তো কি কি আনা হয়েছে সেটা এখন মাকে চেক করাবো, তো মা চেক করে বলবে। দেখো টুপিটা কেমন আছে সেটা বলো। টুপিটা ভালো, একটু বড় কি বাজে লাগছে। হ্যাঁ একটু বড়, ছোট খুঁজে খুঁজে নিয়েছি, এটা বড় এনেছে, ওটা ছোট এনেছে বলে এটা বড় এনেছে। এগুলো অনলাইনে কত করে দাম বলছে, 400 500, আমি অর্ডার কিনি নিয়ে জন্য, এগুলো 130 টাকা করে নিয়েছি। না রে কম দামের গুলো নেয়, ওটা 150, এটা 180 নিয়েছে। সবাই করতে পারে, শুধু আমার এনেছি আর বাবুর এনেছি আর সোমনাথের এনেছি, আর কারোর না, এটা আমার। দেখো এটা কি, তো এখন বাজে 5টা 10টা, এখন আমরা যাচ্ছি বাজারে, কারণ আজকে মাদার্স ডে স্পেশালি লাঞ্চ হবে, সেটা হচ্ছে কি মাটন, যেটা করবে আমার শাশুড়ি, কেন কি আমি মাটনটা মায়ের থেকে ভালো পারি না, ওটা মাই করবে। আর একটা আমি ভালো না ফেসবুকে একটা মেনু দেখেছি, সেটা হচ্ছে লাউ পাতা ভাপা চিংড়ি মাছ দিয়ে। মা বলছে কোনোদিন খাইনি, আমি তোমাকে খাওয়া, যদি লাউ পাতাটা পাই তবে তো। তো বাবাকেও বলেছে আজকে রান্না করতে না, মানে শ্বশুরকে, তো বাবাকে গিয়ে খাবার দিয়ে আসবো। আর সেই সময় আমি একটুখানি আমার বাপের বাড়ি যাবো, কারণ মায়ের কাছেও যাওয়া উচিত, মায়ের কাছে দুপুরবেলায় ভাবছি চলে যাবো, তাহলে পরে টাইম পাবো না। এখন মন ভালো, আমি খাটি না, শুধু খাই ভালো, এগুলো তো আমাদের পাড়ায়ও আসে, ঠিক এখন এই টাইমটা আসে না, শীতকালটাই আসে না, এখানটা গরমে তাও এসছে, তাও বাঁচবে। আমি নিয়ে যেতাম, যদি ভয় না পেতাম তাহলে নিয়ে যেতাম, ভয় পাই তো আমি নিয়ে যাবো না। তুমি তো কামড়ি খেয়ে নেবে। কামড়ে না থাক, কিন্তু আমি ভয় পাই, তাহলে ছেড়ে দিলে বাবুকে দেখতো ফেলতো, কিন্তু তাও না, বাবা আমার ভয় পাই। টমেটো খাচ্ছে একটা, কালারিং আছে আমাদের ওখানে, হলুদ কালার, লাল কালার, সবুজ কালার, আকাশি কালার, ভালো লাগে না এগুলো একসঙ্গে। ভালো দেয় কি, আমি নিজে নিয়ে আসি ওরকম থেকে, বুঝেছিস? আজকে মাটন বানাবে আমার মা, অনেকদিন মায়ের হাতে মাটন খাওয়া হয়নি, তাহলে মা আমাকে সাদে বলেছিল তুই কি খাবি, আমি বলছি আমাদের অত গুরুত্ব রান্না করবে না, আমি খেতে পারি না, শুধু মাটন করে ওটাই খাবো, তুমি করবে বলো হ্যাঁ। এবার ওই বাড়ি তখন ছিল, তখন ওই বাড়িতে এসে বড় জামাই রান্না করেছে, আর শিবুদা চাইনিজ রান্না করা মানে মুখে লেগে আছে, কিন্তু বেঙ্গলি রান্না নয়, তো শিবুদা রান্না করেছিল। তারপর মা বলে ঠিক আছে তোকে আমি পরে অন্যদিন করে খাওয়াবো। তারপরে মা অনেকবার করেছে, কিন্তু মা রান্না করেনি, ওই জন্য মাকে দায়িত্ব করে এখানে নিয়ে এসে দায়িত্ব করে রান্না গ্যাসের কাছে রান্না করেছে। কোথায় প্রেসার কুকার?
ফেলে দে তুই বিউ দে দে এখন আমি যাচ্ছি না, আমার এখন মাথা তো ভালো মেয়ে না, আমার শরীরটা খুব খারাপ না 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 তুই তো ভালো, শরীর আমার খারাপ বলছিস কি করে? তো ডাব খাওয়ালাম যে, তো তাহলে ডাব খাওয়ালে শরীর ঠিক হয়ে তো যায়? ডাব খাওয়ানোর জন্য আমার শরীর খারাপ। ঘন্টা তো পেটে থাকা তোদের উচিত না এসিতে। পিউতে এসে কুকুরের মতো হাঁপাচ্ছে। বাবা আমার দমের কষ্ট হয়েছে, আমার দমের কষ্ট হয়েছে। কালকে রাত্রে আমি সারা রাত ঘুমাতে পারিনি। আমার কই অত ঠান্ডা লাগে না, রাত্রিও ঠিক ছিল, হয়তো ওর শরীর খারাপ ছিল, মানে আমার প্রচন্ড গরম লাগছিল, প্রচন্ড। প্রেসার দেখো, আমার প্রেসার ঠিকই আছে। এইটা কি করছো? এটা লাউ পাতা চিংড়ি দিয়ে ভাপা হবে। লাউ পাতা চিংড়ি দিয়ে ভাপা, কি কি রান্না করে সব। মা বানাচ্ছে এখন লাউ পাতা চিংড়ি দিয়ে ভাপা। মা বানাচ্ছে, আমি বানাচ্ছি। মা বানাচ্ছে মাটন আর বাবাকে নিয়ে কোলে দাঁড়িয়ে যাই, তুই বানাচ্ছিস? আমি আমার স্পেশাল মা জানি। মা বলছে আমি অনেক ভাপা খেয়েছি, লাউ পাতা ভাপা খাইনি। মা আগে খুব সুন্দর মাটন করতো, এখন অনেকদিন হয়ে গেছে মায়ের হাতে মাটন খাই। জানি না কেমন হবে, 1.5 বছর হয়ে গেছে মনে হয় মায়ের হাতে মাটন খাওয়া। আর এরকম বললে বেশি ভয় লাগে যে কি যে কিরকম হবে, এবার কিরকম হবে। এবার বাকিটা সোমনাথ খেয়ে নিও। এই বল না, বল একবার বল, আমি করবো। না পিও মোটামুটি ভালো বানায়, পিও ভালো বানায়। পিও হাতে মাটন খেয়েছি ভালো। সেদিনকে করেছিল পিয়াও হেভি মাটন, পিয়াদি হেভি মাটন করেছিল, দারুণ করেছিল। আর আমার খেয়েও কিছু খুশি হয়েছে, ও ফ্রাইড রাইসও করে দারুণ। পিয়াকে ডেকে নিয়ে আসো, পিয়াকে একদিন ডাকবো, ডেকে ফ্রাইড রাইস করাবো রবিবার দেখি। আমি সব এখানে হয়ে গেছে আমাদের মাটন কমপ্লিট। না কমপ্লিট হয়নি, ওটাতে সিটি পড়বে। এখনো কমপ্লিট হয়নি, সিদ্ধ হয়নি। না কি করে রান্না করছিস বুঝতে পারছো? আলু দিল সবে, সিটি মারবে করে একটা। ও আর এটা আমি বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে চলে যাবো। বাবাকে এটা দেবো না, বাবাকে দেবো নিম বেগুন, বাবাকে বেশি করে নিম বেগুনটা দিতে হবে, মাংস দিয়ে দেবো। ঘি দেবে আবার? একটু ঘি দিই। কি হতে চলেছে এর রেজাল্টটা আমি তো বুঝতে পারছি না। কার রেজাল্ট? এই যে নতুন এক্সপ্লেন করছে। দেখ না, এই নিবি তো খাওয়ার মতো কি রিস্ক। মুখে এরকম করে আছে। ও মা, তুমি আমাকে কি চেয়েছিলে মনে আছে তো? না আমি চাইবো না বললাম তো। তুই না বল, পিঠে করে ঘুম করে কিল মারবো। আপনি কতবার চাইবো? কি চাইছিস বল? আমি কি চাইছি তো মনে না, বল না। আমি আর বলবো না, 3 গুনবো, বল। ঘড়ি। এ বাবা, ঘড়ি চাইছিস? ঘড়ি তো বড় বেলা চাইছিস। না না, তুই আরেকটা জিনিস চাইছিলি আমার দেখে। ওই এটা। হ্যাঁ আজকে মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। তুই তো জেনেই গেছিস, কেন তুই তো শর্টস দেখিস, ঠিক আছে? তোকে তো লোকের কোনো পালাই নেই, কাকি জানি জানলাম। দ্বিতীয়ত মাদার্স ডে ওই গিফটটা মা চেয়েছিল আমার মতন ভান্ডার, তো ওটা অর্ডার করেছি। আজকে নিয়ে 3 দিন হলো অর্ডার করেছি, তো ওটা 14 তারিখে আসবে, মানে আর 2-3 দিন পরে আসবে। তো ওটা তো কোনো গিফট হয়ে গেল, গিফট দেওয়া। দ্বিতীয়ত তুমি তো বড় ফ্রুট কেক খাও, তোমার ফ্রুট কেক কি মাংস রান্না করেছো? মাংস দেখো না, কি মা জানে এটা আমার ফেভারিট রান্না। কি মাছ? এটা তুই জানি, তুই বলে কি মাছ? ফেভারিট মাছ কি বল? খাবে জানবে। শোনো, বলবি তো কি মাছ? আমি মাছের নাম জানি না, কিন্তু আমার ফেভারিট মাছ ওই কান মাগুর নাকি হাইব্রিড মাগুর? হাইব্রিড আমরা খাই না। না হাইব্রিড মাথা খাবে কেন তোমার? ও মা, আমি এখানে একটু ভাত খাবে, তাহলে তো বললাম। শোনো, এইটা তোমার, এইটাও তোমার তোমার গিফট, কেন কি তোমার যত এইটা এনেছি। আর ভাই আছে বলে ভাই তো এইটা খায় না, তো যে এইটা এনেছে, এইটা ক্রিম কেক। আচ্ছা তুই বস খেলে, তাহলে মাকে একটু কেক কাটাবো। তার আগে মায়ের হাতে রান্নাটা আমি টুকটুক করে খেয়ে নিই। বেশিক্ষণ লাগবে না, সোমরা 2 মিনিট লাগবে খেতে আমার। কি হয়েছে পুচকু? শুভ দৃষ্টি হচ্ছে, কথা বলতে নেই। হ্যাঁ তোমরা বেশি কথা বলতে নেই, যে যার তো কাজ করছে। আর তুই এখানে কেকটাকে কিভাবে নষ্ট করতে হয় পিউ জানে, দেখো না পিউ? একটু বন্ধু কালা চাঁদ হয়ে গেছে। ও কি সুন্দর ডিজাইন করেছিল বন্ধু কালা। আমি না সবার কেক এরকম করি, সুমনকে বার্থডে কেক মনে আছে? সেটা দেখেছি আমি, দেখি এই করিস না, কেকটা নষ্ট হচ্ছে, দেখেছো? এই তো এটা আমার মা। আচ্ছা ক্যান্ডেল জ্বালাবো না, জ্বালাতে নেই। আর প্রচন্ড গরম পড়েছে তো। হ্যাঁ একটু টেস্টি নেই বলো, মাও নিচে হতে পারবে না। তো হ্যাঁ কিছু বলবো না তো? না না, আমরা বলবো হ্যাপি মাদার্স ডে। কেটে দিল, হ্যাপি মাদার্স ডে। যা মা চলে, আমি খাওয়াই তোমাকে, দাঁড়াও।
দাঁড়াবো না, বসে বসে খাওয়া। কেকটা তুই কাটলি না মা কাটলি? আমি কাটলাম। মাকে খাওয়াও না। ছিঁড়ে ছিঁড়ে খাবো, ছিঁড়ে ছিঁড়ে। এই যে কাকুমুখ দিলে আমাকে অল্প দাও, আমি কেক খাই না। হ্যাঁ একে একে খাবো। আমি খাবো তোরা খাবো না। ধরো না, আমার কেক তো খাই, দিদি থেকে কেক খাইয়েছিল, করছিল।